বলতেছেন না। এখন আমার কথা হলো আপনারা আবার এই যে ভিডিও আবার ভাইরাল করে দিয়ে আবার বলে আওয়ামী লীগের দালাল, আবার যদি এমপির ইয়া হয়েছে উমুক বলে যে ইন্ডিয়ার দালাল, এই হয়েছে ওই, এখন বলবে যে হিন্দুদের দালাল। ভাই রে ভাই, আমি সত্যি কথা বলি, আমি সাধারণ জনগণ, আমি সত্যি কথা বলি, যেটা সত্যি আমি সেটাই বলি, ঠিক আছে? আমি কোনো রাজনীতিবিদ না, আমি খুবই নর্মাল সাধারণ একটা নগণ্য মানে সিম্পল একটা মানুষ। ভাই আমাকে নিয়ে আপনারা ভিডিওগুলো না দেখে উল্টাপাল্টা বলবেন না, আগে ভিডিওগুলো দেখবেন, দেখার আগে ভাই রে ভাই, মানে জীবনটা রাজনীতিময় হয়ে গেছে। আপনারা উঠে পড়ে মরছেন, কি হয়েছে? জাতীয় সঙ্গীত সংস্কার করতে হবে, জাতীয় সঙ্গীত সংস্কার করতে এক একজন এক একটা বলছেন। সঠিক একটা জিনিস বলেন, যে আসলে সঠিক উদ্দেশ্যটা বলেন, যে এখানে কি করতে হবে, কেন, কিসের জন্য আপনারা এটা সংস্কার করতে চাচ্ছেন। কেউ বলতেছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ইয়া করছে, সেই জন্য এটা পরিবর্তন করবেন। কেউ বলতেছেন এখানে সেরি কি কিছু ইয়া আছে, হিন্দুদের কি মায়ের ইয়া এখানে তুলে ধরছে। ভাই রে ভাই, এত কাহিনী আপনাদের মধ্যে কেন? এটা ছাড়াও আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। দেখেন, আমি কোনো দলের লোক না, আমি আওয়ামী লীগ না, বিএনপি না, আমি সাধারণ জনগণ। আমি একটু সাধারণ ভাবে বাঁচতে চাই। ভাই রে ভাই, আমাদের আর এগুলো ভালো লাগতেছে না। আমরা একটা নর্মাল জীবনযাপন করতে চাচ্ছি, আমরা একটা মুহূর্তের জন্য ভালো থাকতে পারতেছি না। কখন জানি কি হয়ে যায়, কি হয়ে যাবে, কখন জানি কি হচ্ছে। এই একটার পর একটা যে আপনারা এরকম কাহিনীগুলো করতেছেন, প্লিজ আপনারা এখান থেকে একটু বের হয়ে আসুন। এখান থেকে বের হয়ে আপনারা একটু ভালো কাজগুলোর ফোকাস দেন। অনেক ইম্পর্টেন্ট কাজ এখনো পরে আছে, সেগুলো করার ইয়া দেন। হিন্দু মুসলিম কে কি করছে, এটা তো আমাদের দেশটা হলো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ গারো চাকমা সব ধরনের ধর্মের মানুষ এখানে বসবাস করে। এখন কে কোনটা সংস্কার করছে, কে কোনটা বানাইছে, এটা অন্য ধর্মের, সেজন্য আমরা এটা ব্যবহার করতে পারবো না। এগুলো কোন ধরনের মেন্টালিটি, কোন ধরনের শিক্ষা আমি জানি না। এন্ড এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ এখানে আমাদের দেশটা অন্তত, এটা আমাদের কোন অন্য দেশ না, আমাদের দেশটা অন্তত মুসলিম এবং হিন্দু এগুলো নিয়ে কোনো ভেদাভেদ নেই। সবাই আমরা অন্যরকম বন্ধুত্ব নিয়ে চলি। এইখানে আপনারা এই ধরনের ভেদাভেদ তৈরি করবেন না। এটা দেখেন, জাতীয় সঙ্গীতটা শুনলেও একটা মনের মধ্যে যে কি পরিমাণ তৃপ্তি কাজ করে, শান্তি লাগে। এটা একটা আমাদের দেশের ভালোবাসা, দেশকে নিয়ে কথা, এটা একটা দেশের সঙ্গীত, এটা শুনতে আমাদের ভালো লাগে। এইটা নিয়ে আপনারা কেন করতেছেন এটা আমি জানি না। আপনারা কে কার মনে কি কাজ করতেছে। আর আরেকটা জিনিস হলো, সঠিক একটা ইয়া বের করেন, যেটা আসলে আপনারা কেন সংস্কার করতে চাচ্ছেন, সেটা না করে এক একজন এক এক ধরনের কথা বলতেছেন। কেন রবীন্দ্রনাথ ঠাকুর ইয়া করতে দেখে আমরা এই গান গাইতে পারবো না? কে বলছে এটাকে? এটা আপনারা ধর্ম টেনে নিয়ে আসেন কেন? হিন্দু ধরতে বন্ধ করেন। দেখেন, আমাদের দেশে অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, ওগুলো করেন। সেগুলো না করে আপনারা কি একটা পাইছেন, এটা এই করছে, এটা হিন্দু ধর্মের, এটা হয়েছে অমুক হয়েছে, এটা ঢুকে গেছে, ওইটা ঢুকে গেছে, সবকিছুর মধ্যে আপনাদের ধর্ম কেন আনতে হবে? এত ভেদাভেদ কেন? আমি একটা সাধারণ মানুষ, এই যে একটা সাধারণ মানুষ, আমার বিশ্বাস করেন এগুলো আর নিতে পারতেছি না। আপনারা একটু শান্তিতে বাঁচতেছে, আমরা একটা সাধারণ জনগণ, আমরা আর এত কাহিনী শুনতে চাচ্ছি না। এত কিছু করলে কিভাবে এই দেশটাকে চালাবে বলেন? এত কাজ রেখে এখনো কত কিছু সংস্কার করা বাকি আছে, সেগুলোর খবর নাই। আমাদের কিভাবে দ্রব্যমূল্যের ইয়া করতে হবে, আমাদের এখনো চিকিৎসা ব্যবস্থা সুন্দর না। কারণ হলো সুন্দর না এই জন্যই যে অনেক বড় বড় ডাক্তার আছে, তারা হলো ব্যবসা করতেছে। তারা ব্যবসা অযথায় কতগুলো টেস্ট দিচ্ছে, অযথায় কতগুলো আপনাকে যেটা প্রয়োজন নাই সেটাও দিয়ে দিচ্ছে, আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, ভুলভাল ইয়া করতেছে। অথচ তারা কিন্তু পিএইচডি করা অনেক বড় বড় ডক্টর। তারপরেও কিন্তু আমাদের দেশে এরকম এগুলো করেন না, এগুলো সিন্ডিকেট বন্ধ করেন। সেগুলো না করে আপনারা কি যে জাতীয় সঙ্গীত এটা করা যাবেন, তাহলে ওই যে ওইটাই করেন, রণ ঘন ঘন চন চন পন পন, ওই যে ওগুলো দিছে, ওগুলো একটা দিয়ে দেন। এছাড়া আর কি করবেন? আর না হলে মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, এইটা দেন। এইটা ছেলেদের অনেক বেশি মুখস্থ। কারণ হলো এই গানটা একেবারে বিশ্বাস করেন সর্বক্ষণ দিল থেকে বলতে পারবে, যারা শেখা খাইছে ওরা আরো বেশি বেশি করতে পারবে। ওইটাই ভাই রে ভাই, এটা কয়টা দিন থেকে, আবার 2 দিন 3 দিন থেকে আজকে এটাই শুনতে পাইতেছি। এটা নিয়েই এই কথা সবাই বলতেছে, আপনি এটা নিয়ে কেন কথা বলতেছেন না? এখন আমার কথা হলো, আপনারা আবার এই যে ভিডিও আবার ভাইরাল করে দিয়ে আবার বলে আওয়ামী লীগের দালাল, আবার যদি ইয়া নিয়ে কথা বলি ও বলবে যে ওই বিএনপির ইয়া হয়েছে, উমুক বলবে যে ইন্ডিয়ার দালাল, এই হয়েছে ওই, এখন বলবে যে হিন্দুদের দালাল। ভাই রে ভাই, আমি সত্যি কথা বলি, আমি সাধারণ জনগণ, আমি সত্যি কথা বলি, যেটা সত্যি আমি সেটাই বলি, ঠিক আছে? আমি কোনো রাজনীতিবিদ না, আমি খুবই নর্মাল সাধারণ একটা নগণ্য মানে সিম্পল একটা মানুষ। ভাই আমাকে নিয়ে আপনারা ভিডিওগুলো না দেখে উল্টাপাল্টা বলবেন না, আগে ভিডিওগুলো দেখবেন। দেখার আগেই যে আপনারা উল্টাপাল্টা কথা বলেন, সেটা আমার অনেক ইয়া লাগে। অনেকে তো লাফায় লাফায় ইয়া করে, মানে রাজনীতি দলগুলো শেয়ার টেয়ার করেছে, ও তো আমাদের পক্ষে বলছে। ভাই আমি কারো পক্ষে বলি না, আমি কারো পক্ষে বলি না। আমি যেটা সত্যি, যেটা মনে হয়েছে যে এটা আমার বলা দরকার, এত যুক্তিযুক্ত ওই কথাটাই আমি তুলে ধরি। অন্তত আমাদের দেশে হিন্দু মুসলিম এটা একেবারেই কোনো ভেদাভেদ নাই, একেবারেই না। কারণ আমাদের অনেক হিন্দু
বন্ধু বান্ধবী আছে, অনেক অনেক, বিশ্বাস করেন, অনেক আত্মার আত্মীয়, সুন্দর একটা সম্পর্ক। আমরা এগুলো ভেদাভেদ চাই না, যার যার ধর্ম তার তার কাছে। এগুলো নিয়ে আমরা এগুলো বন্ধ করে দেন প্লিজ, আপনারা এগুলো করবেন না। আর এই যে জাতীয় সঙ্গীত সংস্করণ, এগুলো থেকে না বের হয়ে আসেন, এগুলো বাদ দিয়ে, এগুলো পাগল ছাগলামি বাদ দিয়ে আপনারা ভালো ভালো ইয়ারতে ফোকাস করেন, এদেরকে সরকারকে সাহায্য করেন যে তারা যেন ভালো কিছু করতে পারে। ভাইরে আর অশান্তি করেন না আপনারা প্লিজ, আপনাদের আল্লাহর দোহাই লাগে। সবাই ভাবছে যার গায়ে যেটা লাগবে তখনই আমাকে ওইটার দালাল বানাই দিবেন, এটা আমি জানি, কিছুই করা নাই। ভিডিও পুরোটা না দেখলে এরকমই হবে, ঠিক আছে? এগুলো বন্ধ করেন। আমাকে এই যে না এক এক সময় এক এক ইয়ার যেটা নিয়ে আমি কথা বলি, নেই নিয়ে কথা বলি, কারো যেটা বিপরীতে চলে যায় তখনই আমি ওদের হয়ে যাই, ওদের পক্ষে খারাপ হয়ে যায়, আর যাদের পক্ষে হয়ে যায় তখন বলে আমি ওদের দালাল। তো যাই হোক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পেজটা ফলো করে নাই ফলো করে দিবেন, যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের মন্তব্য অবশ্যই, আশা করছি আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।